আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমরা আইছি এরালিগুল গ্রামও একটা স্কুল যেখানে নাম হইল গিয়ে এরালিগুল সিনিয়র সেকেন্ডারি স্কুল। তো এই স্কুলের এবার করে এইচএসও রেজাল্ট অত্যন্ত ভালো হয়েছে। ওই হিসাবে আমরা আইলাম আপনাদের সামনে তুলিয়া ধরি রেজাল্টটা। যেহেতু এবার যারা এইচএস দিছেন এর মাঝে অনেক স্টুডেন্ট অটো পাস, যারা করোনার টাইমও অটোমেটিক মেট্রিক পাস করে দেওয়া হয়েছিল, তখন মেট্রিক পাস করিয়া গিয়া এবার এইচএসও বইছেন। তো এর মাঝে অনেক স্টুডেন্ট আছেন দুর্বল, অনেক স্টুডেন্ট সবল। তো নর্মালি ইটা গ্রামের যেটা স্টুডেন্ট আছেন, ইটা গ্রামের বালা বালা স্টুডেন্ট সকল যাইন গিয়া বালা বালা স্কুলে পড়াত বাইরা বাইরা, কিন্তু মানে কিছু দুর্বল টাইপ স্টুডেন্ট তখন যারা গ্রামের স্কুলে বা অন্যান্য লোকাল স্কুলে পড়েন, তো ওরকম কিছু দুর্বল টাইপ স্টুডেন্টে এখানে পড়িছেন, পড়িয়া অত্যন্ত ভালো রেজাল্ট করছেন। যে রেজাল্টে মুগ্ধ হয়ে আমরা আপনাদের লগে শেয়ার করার লাগিয়ে আইছি। এখানে টোটাল 21 জনে পরীক্ষা দিছিলা, এর মাঝে 19 জনে পাস করছেন, ফার্স্ট ডিভিশনও আছে, এরপরে সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, মাত্র 2 জন ফেল মারছেন। তো কীরকম কিলে রেজাল্ট হয়েছে বা এই রেজাল্টটা আনতে গিয়া শিক্ষকসকলে কতক্ষণ মেহনত করছেন, ছাত্রসকলে কীরকম ফলিছেন, তো তার লিগে একটু আলোচনা করবো। ফার্স্টে আমি কইতাম সেই এখানে ফার্স্ট ডিভিশনে খেয়ে পাস করছো তোমরা মাঝে কত পার্সেন্টেজ? তোমার নাম কিটা? জাহিদা বেগম। পার্সেন্টেজ কত? 73.8। তো ফার্স্ট ডিভিশনে পাস করতে গিয়ে তুমি কেমন মেহনত করছো, কিলা পড়িছো, দিন রাত কত ঘন্টা পড়িছো? 8 ঘন্টা। আচ্ছা, তোমার এইচএসএলসিত কিলা পার্সেন্টেজ আসলো? পার্সেন্টেজ আসলো 53। আর এখানে আওয়ার পরে 70 কত হয়েছে? 3.8। 73.8। মাশাআল্লাহ। তুমি ফার্স্ট ডিভিশনে পাস করছো, এর পরে কত পার্সেন্টেজ তোমার? 65 পয়েন্ট। আর এইচএসএলসি পার্সেন্ট কত আসলো? 55%। মাশাআল্লাহ, ভালো। তো ফার্স্ট ডিভিশনে আর কেউ আসুনি কেন? তো টোটাল 2 জন ফার্স্ট ডিভিশনে পাস করছেন, আর সেকেন্ড ডিভিশনে পাস করছে কজনে? 8 জনে। থার্ড ডিভিশন 9 জন। তো মাশাআল্লাহ বেশ ভালো রেজাল্ট হয়েছে। তো এখন আমি কেন স্টুডেন্ট যে ফার্স্ট ডিভিশনে ফার্স্ট করছে সব টপ, তো তাই প্রতিক্রিয়া লওয়ার চেষ্টা করবো, তাই নিজের মুখ থেকে আপনি তোর কইব কীরকম পরিশ্রম করছে, কীরকম কিলা করিয়া এই রেজাল্টটা তাই অ্যাচিভ করছে। আমি মেট্রিকে 53% আনছি। তো এখানে আইয়া শিক্ষকসকলে খুব বেশি গাইড দিছেন, যার কারণে খুব বেশি পড়ার লাগে চাপ দিছেন। তো আমি 73% আনছি। খুব ভালোভাবে মেট্রিকে যে জেলা পড়ছিলাম এর চেয়েও বেশি পড়াশোনা করছি। তো 73% আইছে। যখন ম্যাট্রিক পাস করছি 55% লইয়া এখানে আইয়া ভর্তি হয়েছি। তো স্যার হলের সহযোগিতায় সাহায্য করছেন, স্যার হলে খুব আমরা গাইড দিয়েছেন দিয়া খুব ভালো পড়াশোনা করাইয়া আমরা মানে এইচএসও মানে পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন আইছে, একটু ভালো মার্ক আইছে। তো সব স্যার হলরে আমার অন্তর থেকে সবাই ধন্যবাদ জানাইছি। তোমার নাম কিটা? আয়েশা সুলতানা। তোমার পার্সেন্টেজ কত? 58। তো তোরা 2% লাগে ফার্স্ট ডিভিশন আইলো না, মানে এর কারণটা কিটা? মেহনত করছি তো স্যার, আর দিছিলাম তো এক্সাম, আশা তো আসলো আইছে না, 58% আইছে। আশা আসলো ফার্স্ট ডিভিশন আইতো। এই রেজাল্টের উপরে খুশি নি? আছি খুশি স্যার। আগে দিয়ে আরও পড়া রয়েছে, কিন্তু সুন্দর করে পড়লে আগে দিয়ে আরও ভালো হইব। জি। তো বাইরে বর্তমানে আমি এখানের স্যার শিক্ষক, প্রধান শিক্ষক যেন তার লগে কথা করার চেষ্টা করবো। আমি কৃতিত্ব দিতে চাই আর আমার যে ছাত্রমণ্ডলী আছে সবরে। দেখুন, স্কুলটা আমরা 23/8/2020 ইংরাজি এইবার প্রথমবার আমাদের ছাত্রগুলা হায়ার সেকেন্ডারি এক্সাম দিছে। আর যেহেতু আমরা জানি আমরা করোনা পাস স্টুডেন্টগুলো এবার দিছে, তো যখন এক্সাম এইচএসএলসি এক্সামের মধ্যে মাত্র 2 জন সেকেন্ড ডিভিশন আর বাকি সব থার্ড ডিভিশন আমাদের স্কুলে অ্যাডমিশন দেওয়া হয়েছে। আমাদের শিক্ষকের কৃতিত্ব আছেই, তার সঙ্গে ছাত্রছাত্রীদেরও কৃতিত্ব ততটুক, যারা এত করার পরে এই রেজাল্টটা করছে। আমি খুবই খুশি। আমাদের হায়ার সেকেন্ডারি ছাত্রগুলো এই প্রথমবার হায়ার সেকেন্ডারি দিছে। আর 21 জনের মধ্যে 19 জন আমাদের পাস করছে, তার মধ্যে 2 জন ফার্স্ট ডিভিশন আর 8 জন সেকেন্ড ডিভিশন আর 9 জন আপনার থার্ড ডিভিশন আইছে। আর 2 জন আমরা আসলে করতে পারছে না। লেটার আমরা টোটাল 4টা আমরা করছি, আমরা ছাত্রগুলো আইছে পাঁচটা লেটার আমাদের আইছে। ওকে, আজকে আমরা এখানে একমাত্র উদ্দেশ্য হইল গিয়ে যেমন আমাদের স্টুডেন্টে যারা এবার প্রথম এক্সাম দিয়েছে এইচএস ফাইনাল ইয়ার, আমাদের স্কুলটা প্রত্যন্ত এলাকার মধ্যে একটা স্কুল, যেখানে আমরা স্টুডেন্টগুলা
যে একেবারে পুরো স্টুডেন্টগুলো আমরা এখানে অ্যাডমিশন নিতে আসে, কিন্তু ভালো স্টুডেন্টগুলো যখন বাইরে স্কুলে যায় গিয়া তখন আমরা একেবারে মানে দুর্বল স্টুডেন্ট যেগুলো আছে ওগুলোর মধ্যে আমরা যে রেজাল্টটা করতে পেরেছে স্টুডেন্টগুলো, তো সেই জন্য আমি অথচ আমার স্কুল মণ্ডলী এই কর্তৃপক্ষ সব অত্যন্ত আনন্দিত। কারণ যে একটা প্রবাদ আছে যে সোনা দিয়া যে সোনা বানায় কিসের গৌরব তার, রং পেলে পাই গড়তে পারি রামধনুকের হার। তো আমরা এখানে 30 প্লাস অটো পাস স্টুডেন্ট যেগুলো এসে আমরা তাদেরকে যে যারা 30% প্লাস 40% থেকে আমরা যে আপার নিয়ে 70 ক্রস করতে পেরেছি, সেটাই আমাদের এই মেহনতের ফল আমরা পেয়েছি। তাই অত্যন্ত আনন্দিত। আর স্টুডেন্ট যারা মেহনত করেছে তাদেরকে আমরা অন্তঃস্থল থেকে অশেষ ধন্যবাদ তাদেরকে দিই। আর আগামীতে যাতে আমাদের স্কুলে আরও ভালো রেজাল্ট হবে সেই আশা রাখি। আর তৎসঙ্গে আমি একটা মেসেজ দিতে পাই আমাদের এই অত্র অঞ্চলে গার্জিয়ানবৃন্দকে, যাতে আপনারা আমাদের এই স্কুলের কারণে যেখানে স্কুলটা আপনাদের নিয়ারেস্ট আছে, গতিকে সব ধরনের সহযোগিতা করবে স্টুডেন্ট দিয়া বা পরামর্শ দিয়ে, যাতে আমাদের এই এলাকাটা ডেভেলপ করা যায়। যে একলা তো আমরা সম্ভব নয়, সহযোগিতা করে সবাই মিলে যাতে বাচ্চাদেরকে ভবিষ্যৎটা আমরা সুন্দরভাবে গড়তে পারি, সেই আশা আকাঙ্ক্ষা রেখে আমি সবাইকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে এরারগুল সিনিয়র সেকেন্ডারি স্কুলের রেজাল্ট দেখিয়া খুব খুশি হইলাম। আমি এরারগুল সিনিয়র সেকেন্ডারি স্কুলের এসএমসির প্রেসিডেন্ট। যে আজকে আমাদের শিক্ষক মণ্ডলী অতি পরিশ্রম করেছেন এবং ছাত্রছাত্রী যারা আছেন তারা অতি পরিশ্রম করে যে রেজাল্ট এনে আমাদেরকে খুশি করেছেন। তাই আমি শিক্ষক মণ্ডলীকে আমাদের এসএমসির পক্ষ থেকে, এলাকার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ছাত্রছাত্রী যারা আছেন তারা যত অতি পরিশ্রম করেছে এবং তারা এই পরিশ্রমের বিনিময়ে যে রেজাল্ট আনেছে, টোটাল 21 জন ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছিল, এর মধ্যে 19 জনে পাশ করেছে, 2 জন ফার্স্ট ডিভিশন উইথ লেটার সাইটটা, আর 8 জন সেকেন্ড ডিভিশন, 9 জন থার্ড ডিভিশন। আমাদের এই রেজাল্টের উপর আমরা এলাকাবাসী খুশি এবং ছাত্রছাত্রীদেরকে এবং ছাত্রছাত্রী গার্জিয়ানদেরকে সবাইকে আমরা স্কুল কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আশা করছি আমাদের এই যে বর্তমানে যে ছাত্রছাত্রী যারা আছেন, নতুন যারা অ্যাডমিশন নিয়েছেন, আগামীতে রেজাল্ট আরও ভালো হবে। এবং আমরা এই বৃহত্তর এলাকার মধ্যে কোনো উচ্চ শিক্ষার ব্যবস্থা ছিল না। আজ থেকে 2 বছর আগে এলাকার শিক্ষিত বুদ্ধিজীবী মুরব্বিয়ানগণ বসে একটি সিনিয়র সেকেন্ডারি স্কুল এবং একটি কলেজের স্থাপন করেছেন। আগামীতে এরারগুল ডিগ্রি কলেজে ছাত্র অ্যাডমিশন দেওয়া হবে এবং সিনিয়র সেকেন্ডারি স্কুলেও রেজাল্ট আগামীতে। এইবারে আমরা উৎসাহিত হয়েছি রেজাল্ট দেখে। এই ছাত্রগুলো তো করোনার ফার্স্ট ছাত্র ছিল এবং আমাদের এলাকা ব্যাকওয়ার্ড এলাকা, কিছু ভালো রেজাল্ট যারা করে, মার্ক যারা ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন লাগায়, তারা বাইরে স্কুলে অ্যাডমিশন দেওয়াই দিয়ে গার্জেনরা। এবং এইবারই আমাদের স্কুলের রেজাল্ট দেখে আশা করি আমাদের এই এলাকার যে ফার্স্ট ডিভিশন বা সেকেন্ড ডিভিশন ছাত্র যারা আছে, নেক্সটে আমাদের স্কুলে অ্যাডমিশন হবে। তাই আমি আশা রাখি আমাদের এই যে স্কুল যে আশা নিয়ে আমরা স্থাপন করেছিলাম, সেই আশা আমাদের পূর্ণ হচ্ছে এবং আগামীতে আরও ভালোভাবে পূর্ণ হবে। আমি এলাকার সমস্ত এই মুরব্বী, শিক্ষিত বুদ্ধিজীবী বা শিক্ষিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সেই স্কুলের জন্য সহযোগিতা রাখার জন্য বা স্কুল ডেভেলপমেন্ট বা আগ বাড়িয়ে নেবার জন্য আমি প্রত্যেকের সহযোগিতা কামনা করে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সর্বপ্রথম বরাকণ্ঠ ফ্যামিলিকে ধন্যবাদ, সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ। এই অঞ্চলে উচ্চশিক্ষার কোনো সুবিধা ছিল না। প্রাক্তন এপি প্রেসিডেন্ট আব্দুস সত্তার মহাশয় জায়গা ডোনেট করার পর আমরা এই অঞ্চলের মধ্যে বৃহত্তর স্বার্থে উচ্চশিক্ষার একটা ব্যবস্থা করছি। আর এই উচ্চশিক্ষার ব্যবস্থা করার পরে স্টুডেন্টসরা যে রেজাল্ট আনছে, আমরা অনেক ধন্যবাদ দিয়া স্টুডেন্টসরে, গার্জেনরে, আর স্কুলের টিচার, প্রিন্সিপাল, পুরা স্টাফরে। স্কুলের যে ম্যানেজমেন্ট কমিটি আছে, কমিটির যথেষ্ট মেহনত করদা। তৎসঙ্গে এপি সভাপতি আব্দুস সত্তার মহাশয়ের যথেষ্ট শ্রম আছে এই কলেজরে উন্নত করার লাগিয়া। আর এই এরিয়ার প্রত্যেক জনসাধারণের আমি রিকোয়েস্ট করিয়া যে এই কলেজের প্রতি সুদৃষ্টি আকর্ষণ হওয়ার লাগিয়া, সুদৃষ্টি রাখার লাগিয়া। আশা করি নেক্সট ইয়ারে আমরা রেজাল্ট আরও ভালো হইব, এই বলি আমি আমার কথা বলছি।